ওটা কাল যাবে না যাই আমরা কাল রাতে অনেক মদ খাওয়া হয়ে গেছে রে। ঘরে ডাল নেই আর চাল নেই, কিছু নেই। তো তোর বাবার বাড়ি থেকে নিয়ে আয় না। আর বাবার বাড়ি আনন্দ করে খাচ্ছ, ঘরে চাল নেই ডাল নেই আর তুই পড়ে ঘুমছিস। কাল থেকে বাচ্চারা না খেয়ে আছে আর তুই পড়ে পড়ে ঘুমোচ্ছিস। কালকে যে যে কাজটা করিস তাড়াতাড়ি আমি কে বাজে বলি। আর কোন দাঁড়ে ফ্যাস ফ্যাস করিস তো? যা যে বাবার বাড়ি থেকে টাকা নিয়ে যা। মুক্তিও দেয় না আর ঘুমো না নাহলে ওর তাড়াতাড়ি ফ্যাস ফ্যাস কর। এই যে কাজটা করলে টাকাটা দাও, আমি টাকাটা যাচ্ছি। টাকা পয়সা নিয়ে যা, যা বাবার বাড়ি থেকে নিয়ে আয়। কাল টাকা টাকা ছিল সব মদ আছে বাকি নিয়ে টাকা পয়সা নিয়ে যা। মামা 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 কি হয়েছে বাবু? আমার নানি তো ওই করে গেছে, কিছু খেতে দেয়নি সকাল থেকে। কি হচ্ছে? মারছিস কেন তুই? পারবো না কি করবো? হ্যাঁ, ও আমার ছেলে হয়ে নাক ডোবাচ্ছে। হ্যাঁ, ও নানি চুলি করে টাকা আদায় করে খেয়ে আসতে পারলো কি? হ্যাঁ, কিরম ছেলে জন্ম দিচ্ছিস তুই? আরে গেলে আমি নয় বিষ খাওয়া নয় মরে। কাজে তো আমার যেতে হবে, কিছু করার নেই। আমারও মদ খাওয়ার টাকা নেই, আমি কাজে যাচ্ছি। এই কাজে কামে যাই আর কি করবো, ভালো লাগে না। ফোনপেটা উঠে আমার ব্যবসাটাই ডগে উঠে গেছে। শালা শরীরটাও ভালো লাগছে না রে, কাজে কামে কি করে যাবো? 10 টাকা দিয়ে সাহায্য করুন। 10 টাকা? 10 টাকা বাহ, সকাল সকাল আজকে মুরগি পেয়ে গেলাম। ভিড় আছে দাদা? ভিখারি দাদা, তাহলে আমি তোমার থেকে 90 টাকা নিচ্ছি আর তোমাকে আমি 100 টাকা দিচ্ছি। হ্যাঁ, তাহলে এখানে তোমার 50, 20, 70, 70, 10, 60 আর 60 বলছি 80 আর এই 10-এ 90 টাকা। ঠিক আছে, তাহলে তোমাকে 100 টাকা দিচ্ছি। হ্যাঁ খোড়া, আমার ধরতে পারবি নি খোড়া। ঠিক আজ টাকা হয়ে গেছে রে। আরে খাসি, আমার দিয়ে 90 টাকা নিয়ে চলে গেলি তো 100 টাকা দেওয়ার নাম করে আমার গ্যাংদের ফোন করছে। টাকা নিয়ে চলে গেছে। নানি ফকুরি দেখি ফোন করি, দেখি লিডারকে। কানুদা, এই পাড়ায় একটা ভিক্ষার খেয়েছিলাম, একজনে 100 টাকার নাম করে 90 টাকা খুঁজে নিয়ে চলে গেছে। হ্যাঁ, ওর নাম হচ্ছে ভজা মাতা। ভিখারিটা আসছে না তো? ভিখারি আসছে না, ও খোড়া কি করে আসবে? ও তো পারিনি, আমার দৌড়তে তো ধরতে পারবি নি। আজ ওর টাকায় মদ খাবো, অনেকদিন কষ্ট দেখতে। যাই এই হারাধনের বাড়িতে গিয়ে দেখি হাফ বোতল মদ কিনি। হারাধন বাড়িতে আছে, 90 টাকায় মদ কিনে নি আর আজকে যা কাজ করবো সেটা কালকে মদ খাবো। ঘরে সংসারে টাকা দেবো না। আরে রে অনেকদিন পর দেখা, কোথায় চললি রে? আর বলিস নি রে ভাই, ঘরে শান্তি নেই, ঘরে বউর জ্বালা আর মাঠে এলি মহাজনের জ্বালা। কোন দিকে যাই, কোনো সুখ নেই, শান্তি নেই, যেন মনে হচ্ছে এই জীবনটাই দিয়ে দিই। আরে ঘুমাচ্ছিলাম, সকালবেলা লাথি মেরে তুলে গায়ে পানি ফানি দিয়ে একাকার করে দিয়ে আমাকে বললো কাজে যেতেই হবে। সে জোর জবরদস্তি। কেন বিয়ে করলাম তা কে জানে? আইবুড়ো ছিলাম, ঠিক ছিল। এই বিবাহিত জীবন আমার একদম ভালো লাগছে না। ছাবালটা কান্নাকাটি করছে নাকি আমি নাকি খেতে দিইনি। এখন তুমি কোথায় যাচ্ছ? ভাই কাজে যাচ্ছি, গরিবের ছেলে, খেটে খেতে হবে। এদিকে বইয়ের জ্বালা, ওইদিকে মহাজনের জ্বালা, ওইদিকে বাচ্চাদের জ্বালা, কোন দিকে যাবো? কাজ করি। ভজা ভাই, অনেকদিন মদ খাওয়া হয়নি তো, চলো আজ একটু মদ খাওয়া হোক। বলদিনি আমার কাছে এই একটা ভিখারির যে 90 টাকা এনেছি, তোর কাছে আছে কিছু? দে না। সত্যি বলছি, আমার কাছে টাকা পয়সা এখন কিচ্ছু নেই। কিন্তু আমার কাছে একটা লটারির টিকিট আছে, 45,000 টাকা ভিড়েছে। তোমার কাছে 90 টাকা আছে, ওইটা নিয়ে একটা হাফ মদ নাও, দুজনে বসে মাঠে খাওয়া হবে। রে তোর 45,000 ভিড়েছে? কই দেখি লটারির টিকিটটা বার কর দেখি। দেখো দেখো, দেখি দেখি দেখি। এনে
তুমি কি করলে? টিকিটটা ছিঁড়ে দিলে আমার টাকা দেবে? আমি এত বোকাচোদা না রে, তোর আমি ফ্রি মদ খেয়ে গিয়ে লাস্টে দেখা যাবে তুই 35,000 তুলে নিয়ে চলে যাবি বাড়িতে। এই টিকিট হাফ তোর কাছে থাকলো, আমার কাছে হাফ থাকলো। ঘুরে তারপরে সন্ধ্যেবেলায় আমরা দুজন টাকাটা দুজন মিলে আনতে যাবো, দুজন মিলে অ্যাশ করবো, ঠিক আছে? তাহলে তুমি আমার টাকায় মদ খেয়ে চলে যাবে। আমি অত বোকাচোদা এখনো হইনি গো, আমি যাতে মাতাবো, কিন্তু জাত ভালো। ছিঁড়লে কেন? পুরোটাই রেখে দিতে হয় তোমার কাছে। না দরকার নেই, তোর কাছে হাফ থাক, আমার কাছে হাফ থাক। আমার টাকায় তুমি হাফ মদ খাবে, আমি হাফ মদ খাবো। তোমার লটারির টিকিট তুমি হাফ নেবে, আমি হাফ নেবো। তাহলে মদই খাওয়া হোক। তাহলে হারাধনের বাড়ি চল। চলো হারাধনের বাড়ি থেকে মদ নেবে না, টাকা নিয়ে যা। চলো। ফুচকা মদ খাবো। অনেকদিন পর আছে, ইংলিশ মদ খাবো। হ্যাঁ যাবো। দোকানে আছো তো? ডাকো। এ হারাধন, বাড়ি আছিস? কি হয়েছে? মদ খাবো রে, মদ দে। কি মত? ইংলিশ দে ঝপ করে। ওখানে দাঁড়া, যাচ্ছি আমি। কি মদ তৈরি করে আনতে না কি বলতো? এই থেকে। 100 টাকা মদে। এই তো 90 টাকা আছে, 100 টাকা তো নেই। 90 টাকা নাও, 10 টাকা পরে পরে মদ কিনতে আসবো, তখন দিয়ে যাবো। আমি 1 টাকা কাউকে বাকি দিই না, তোকে 10 টাকা বাকি দেবো। দে মদ ফেল, তারপরে মদল বেদল নেই। দে। তোর মদের দোকান না, পুরো লাইসেন্স সিল করে দেবো, জানিস তো? আমাকে চিনিস? আমি হচ্ছে এখানকার বিশ্ব মাতা, ঠিক আছে? আমি না মদ খেলে এখানে কেউ মদ খেতে পারে না, জানিস? তুই আমাকে মারলি তো, তুই কালকে মদ কিনতে আয়, তোকে দেখে নেবো। যা বাল ছেড়া ছিঁড়ে নিবি, যা তো। এই চ মদ খাবো, চ। চ ওখানে গিয়ে বসি। এই তো এই জায়গাটা বসাও, এই জায়গাটা বসাও। ভজাদা, মদ পদ তো সব হলো, 4টে মারা কি হবে? তুই মদ কোনোদিন খেয়েছিস? হ্যাঁ। হ্যাঁ, মদ খেলে চাট লাগে পাগলা? হ্যাঁ, আমাদের চাটপাট না হলে গলা জ্বালা করে তো। কোনো বলা গেল না। মদ খাবি রয়্যাল স্টাইলে, ঠিক আছে? চাট ফাট লাগে না। তোমার স্টাইলটা কেন লাগে? চল, একটা গ্লাস তো আনতে পারতিস। আর গেলাস, আমার তো মাতাল, আমরা ডাইরেক্ট মারবো। ভজাদা, তোমার স্টাইলই খোলো। বাহ, আমার মাল দেখেই নে। তুই কি একা সব খাবি নাকি? এই তো চার। এ হলো রয়্যাল স্টাইল, বুঝছিস? কি হলো? আচ্ছা শোন, আমি কি বলি, তুই তো জানিস আমার অনেক দুঃখ, তবুও আমি একটা ভিখারির থেকে টাকা মেরে তোর মদ খাওয়াচ্ছি, বুঝতে পারলি? কি বলছি, বুঝতে পারছিস তো? হ্যাঁ, তো আমি ভিখারির থেকে টাকা চেয়ে তোর মদ খাওয়াচ্ছি। তো তুই যে লটারি যে 35,000 টাকাটা পেয়েছিস, আরে ভিআইপি হোটেলে গেছি। আমি কি বলি, একদম নো কমেন্ট, ওকে? তুই যে 35,000 টাকাটা পেয়েছিস, হ্যাঁ, তার মধ্যে তুই 5,000 নিবি, আমি 40,000 নেবো, ঠিক আছে? কেন? হ্যাঁ হ্যাঁ, কেন? হ্যাঁ, আমি এটা পুরো দেবো, যেটা এই পার্টটা রয়েছে। হ্যাঁ, 50-50 ভাগ হবে না? লোকটা চোদা, আমি ভিখারির টাকা মেরে তোর যদি মদ খাওয়াতে পারি, তুই 35,000 লটারি পেয়ে আর তুই আমার তোমার 10,000 টাকার মদ খাওয়াবো। ভয়াদা, আমার একটা কথা ছিল। বল। আমার অবস্থা দেখে আমার বিয়ে করার ইচ্ছা হচ্ছে। কেন রে? তোমার এইসব দাগ ফাগ দেখে আমার। ও, এই ডাক্তার কথা বলছিস? হ্যাঁ, না, এই ডাক্তার নিয়ে আমার অনেক কাহিনী আছে, তোরা আমি বলছি। বলো তুমি, আমি শুনবো। না, দুটো মারি। আমি ওর বৌদিকে একবার প্ল্যানিং করে মার্ডার করার চেষ্টা করেছি, এরকম জানিস? বলো। বলি বউ,
আজকে বিরিয়ানি রান্না করো, বিরিয়ানি খেয়ে দিয়ে বিরিয়ানিতে ছাদে উঠলাম এবং বিরিয়ানিতে সেলফি তোলা ফটো তোলার নাম করে নিয়ে গিয়েছি ছাদের উপরে। এইবারে ক্যামেরা করেছি, তোর বউ আমার, তোর ভাবি আমার পাশে আছে, তো এরম সেলফি করে তুলছে। তো যে বউ হেভি হচ্ছে, বউ হেভি হচ্ছে, বউ হেভি হচ্ছে, আর হেভি হচ্ছে বলে বলে আর পেছনে যাচ্ছে। এবারে পেছনে যেতে 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 ছাদের কানায় খেয়ে গেছে। তোর ভাবি যে আমার প্ল্যানটা যেই বুঝতে পারলো রে, প্ল্যানটা বুঝে গেছে যে ওর ছাদ থেকে ফেলে মারার করার ইচ্ছা। অন্য ঘরে ঢুকিয়ে বিরিয়ানি সব হজম করিয়ে আমার এই গলাইতে কাটেরই বসে গেছে। এক সপ্তাহ বিছানা ছিল রে ভাই, কি দুঃখের কথা। বিয়ে করিস নি রে ভাই, বিয়ে করিস নি। ঠিক বলে। তোদের পাড়া থেকে একটা খবর শুনলাম, কি হবে? যে তোদের পাড়া থেকে নাকি একজন চাঁদে গেছে। ভাই অনেক কাহিনি, কি বলবো তোমার। তোদের পাড়ার লাগবে আমার মাত্র চাঁদে গেছে। লাউডা আমি সূর্য থেকে ঘুরে এসেছি। কি বলো তুমি? হ্যাঁ, কি করে শোন? ওরে ভাই শোন, এই মদ হাত দিয়ে আমি মিথ্যে কথা বলিনি রে ভাই। আমি রাত্রেবেলায় গিয়েছিলাম সূর্যতে। রাত্রির বেলা গেছিল? হ্যাঁ, আমার মাল একবার খেয়ে নিয়ে গেছিল। আমাকে একবার নিয়ে যেতে হয় শুনতে। ঠিক আছে চো, আজকে আমি কটা বাজে দেখ। আমি তো ফোনটা ঘরে চার্জে বসতে। ঠিক আছে, রাত হোক আমার কাছে দেখা করবি, সূর্য নিয়ে যাবো। ঠিক আছে। ঠিক আছে। তো ভজাদা, তুমি এতদিন মদ ফদ যে খাচ্ছ, মদ ফদ নিয়ে কবিতা ফবিতা জানো? বল। হ্যাঁ? তা শোন, বলো। মদ খেলি পাপ, চুল্লু খেলি মাপ। বাবা বাবা মদ খাবো না, খাবো কি, মদের মতো আছি। বাবা বাবা। চুলো? মদই জীবন, মদই আপন। হুম। মদ সারা কোনোদিন বেইমানি করে না, বাহ। করে না। মদ বেইমানি করে না। ফিলিংস ঠিক হয়ে যায়। মা বেইমানি করবে, ভাই বেইমানি করবে, বউ বেইমানি করবে, ছেলে পুলেও বেইমানি করবে, কিন্তু এই মদ, এই 500 টাকাতে মদ কিনে মদ খেলি তো মদ বেইমানি যাবে না। ঠিক। বুঝিস? मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। বুঝলি? আমাদের অনেক নেছে। টাঙ্গাই কাজ মধ্যে এ লাউড়া মাতাল, এ কি মাতাল রে? ভজা ভাই, এতক্ষণ তো মদ পদ কত কিছু বলা হলো, এখন সত্যি কথা একটা বলবো তোমার। শালা সব কথাই তো বলছিস, তো এটা আবার বলবি না কেন বল। আচ্ছা ঠিক আছে, তা তোমার যেই লটারিটা তুমি ছিঁড়ে তোমার পকেটে রেখেছো না, ওই ডেটটা একবার দেখো তো তুমি, দেখো দেখো। 30/5/2024, এটা 3 দিন আগে লটারি। ये फंस गया सीएम। আমার খুব মদ খাওয়ার ইচ্ছা হচ্ছিল তো, আর আমার কাছে টাকা ফাকাও ছিল না, আর তোমাকে দেখা পেলাম, আর আমি 45,000 টাকা নাটকটা করেছিলাম, যদি একটু তোমার কাছে মদটা খেতে পারি। হাসি। Yeah.